in the cut, I'm teething now. Go fast, don't go slow, hit the gas. जय माता दोस्तों, रौनक के ढाबे में आप सभी का स्वागत है। आज मैं फिर आई हूँ एक नई रेसिपी लेके, बट वो बंगाली रेसिपी है, तो मैं बंगाली में बताऊंगी, आप थोड़ा समझने की कोशिश कीजिएगा। आई थिंक अभी आप सबको थोड़ा थोड़ा बंगाली आती है, तो देख के तो समझ ही लेंगे आप लोग। यहाँ देखिए, यह मेरी फिश फ्राई, এখানে আমার মাছটা ফ্রাই হচ্ছে, বাটা মাছ। আর এদিকে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আজকে আমি বানাবো পটল চিংড়ি। তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখে নিন। এখানে আমি আমার 500 চিংড়ি আছে, একটু লবণ হলুদ মাখাচ্ছি। তেল আমার দেওয়া আছে, এই দেখুন চিংড়ি। আজকে চিংড়িগুলো বেশ বড় বড় ছিল বলে ভাবলাম আজকে পটল চিংড়ি খাই, কেন এখনো এই গরমের সিজনে পটল চিংড়ি খাওয়া হয়নি। আর এই পটল খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছে, আর ভালো লাগছে না পটল নিরামিষ। তাই বলি দেখুন চিংড়িগুলো কত বড় বড়। আজকে পটল চিংড়ি খাই, মানে এমনিও আমার ঘরের নিরামিষ, আমার ছেলে তো পটল খেতেই চায় না, তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে করলে যদি খায়, তাই আজকে পটল চিংড়ি করছি। তাও কি ছোট চিংড়ি হবে না, মা চিংড়ি দেখা যাচ্ছে না, তাই জন্য আজকে বড় বড় পেয়েছি বলে আজকে পটল চিংড়ি করছি। এটাকে আমি লবণ হলুদ মাখিয়ে একটু ফ্রাই করে নেব, তাই জলটা যেন একটু চিংড়ি মাছের যে জলটা মরে যায়। আমার এই চিংড়িটা ফ্রাই হচ্ছে। এদিকে আমি আমার বাটা মাছগুলো দেখে নিই কত দূর হয়েছে। এই যে হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নিই। 3টে আরো ভাজা হয়ে গেছে, এই যে এই দুটো ছিল লাস্টে, এটা দিয়ে। কেন আমার ছেলের কাছে কোনটা ছিল, ওর থেকে আনতে আনতে আমি 3টে মাছ ফ্রাই করে নিয়েছি। আর এই তেলে আমি এখন কালো জিরে দিয়ে দেবো। এখানে আমি এই যে 1 চামচ কালো জিরে দিয়ে দেবো, আর একটুখানি দেবো, কালো জিরে গন্ধটা ভালো লাগে। এর সাথে আমি দেব এই যে সজনে ডাঁটা। যে সজনে ডাঁটা আপনারা ভাববেন বাটা মাছের সজনে ডাঁটা, একবার খেয়ে দেখবেন এইভাবে। বেশি ফ্রাই করব না এটা, কেন সজনে ডাঁটা ফ্রাই বেশি ভালো লাগে না। আমি একটুখানি নাড়াচাড়া করব, দুটো রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। তো তাড়াতাড়ি রান্না হয় যদি মশলাটা করা থাকে, রান্নাটা করতে বেশি সময় লাগে। একটু আমি ফ্রাই করব শুধু, সজনার জলটা যেহেতু থাকে, জলটা একটু। এদিকে আমার চিংড়ি মাছটা দেখে নিচ্ছি, চিংড়ি মাছটা হালকা জল আছে, আর একটু আমি করব এটা। এই আমার সজনে ডাঁটাটা একটু লাইট ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটাতে এই যে আমার সর্ষে পোস্ত বাটা আছে, এটা আমি দিয়ে দেবো এর উপরে, কেন আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দেবো 1 চামচ, একটুখানি দেবো। এবার হলুদ দিলাম,
আর একটু দেবো হলুদ। আর সর্ষে পোস্ততে 4টে কাঁচা লঙ্কাও ছিল, এর জন্য আমি গুঁড়ো লঙ্কাটা অল্প দেবো। আমরা এমনিও সজনে ডাঁটা যে রান্না করি, পোস্ত দিয়ে করি, সর্ষে দিয়েও করি। তো বাটা মাছ যখন হচ্ছে, আমি একবার এটা ট্রাই করেছিলাম, আমার ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই আমি শেয়ার করছি। আপনারাও বাড়িতে একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি এটাতে যেটা বাটিতে মশলা ছিল, ওই বাটির 1 বাটি এই যে জলটা দিচ্ছি, কেন আমরা বেশি ভাজবো না সর্ষে, যদি আবার তেতো হয়ে যায়। জলটা দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটলে পরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। জলটা ফুটুক। এদিকে আমাদের চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেছে। আমি দেখুন আমার এদিকে আলু পটলও ভাজা হয়ে গেছে। ওই যে বললাম আমার ছেলের কাছে ফোনটা ছিল, পড়ছিল, তাই ফোনটা নিতে পারিনি বলে, দেরি হয়ে যাবে বলে আমি এদিকে এটা ভেজে রেখে দিয়েছি। কিছুই না, লবণ হলুদ দিয়ে যেরকম নর্মালি ভাজে ওরকম ভেজে রেখেছি। এবার আমি এটাতে তেল দিয়ে দেবো। মাছটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিই। সজনে ডাঁটাগুলো সরিয়ে দিই, মাছটা বসছে না। এর মধ্যে আমি আরেকটু জল দেবো, ওই বাটিতেই আরেকটু জল দেবো, মাছগুলো ফুটবে তো। এই যে এবার আমি একটু ঢেকে দিই, তাহলে মাছগুলো ভালো মশলা টশলাগুলো মাছে ঠিক হবে। গ্যাস ফ্লেমটা ছোট গ্যাস, যেহেতু হাই ফ্লেমে রেখেছি। হয়ে গেছে। এখানে আমি সাদা জিরে দিলাম 1 চামচ, দিলাম হচ্ছে 2টো শুকনো লঙ্কা, একটা ছোট একটা বড়। এর সাথে আমি দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারাও পাতলা পাতলা করে কাটবেন, তাহলে ভালো মিশে যাবে। তাহলে যখন আমরা একটু ঝোল করব, তাহলে পেঁয়াজগুলো ভেসে আসবে না। পেঁয়াজটা ভাজা হোক, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি একটা মশলা করেছি, একটু আদা আর 4-5টা রসুনের কোয়া আর 5টা কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি একটা পেস্ট করেছি। এটা পেঁয়াজটা ফ্রাই হোক, তারপরে আমি এটা অ্যাড করে দেবো। ওই যে বললাম আমি আপনাদের দেখাতে পারিনি, কিন্তু আপনাদের আমি বলে দিচ্ছি আমি এই মশলা করেছি। দেখুন আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। আমি এর মধ্যে গোটা গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, এই যে আমি এখন দিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে দিয়ে দেবেন তেলে, হয়ে যাবে, কেন এখনো মশলা কষাবো, ওটার সাথে আমাদের হয়ে যাবে। এই দেখুন মশলাটা আমি করে নিয়েছি। এই যে কাঁচা লঙ্কা, আদা আর 3-4 কোয়া রসুন। রসুনটা বেশি দেবেন না, কেন
গরম, আমি শুধু দিয়েছি শুধু একটু টেস্টটা ডিফারেন্ট করার জন্য। গ্যাস ফ্লেম আমার একদম লো আছে। এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব, কেন গোটা গরম মশলাও আমি দিয়েছি, ওটারও ফ্লেভার বেরোবে। মশলাটা ফ্রাই হোক। মিটের সাথে না গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। একটা ছোট চামচ, এটা ঝাল না, শুধু কালার। এক চামচ আর একটুখানি দেবো, কেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এটার সাথেই দেবো আমি 1 চামচ, আর 1 চামচ ছোট চামচ ধনে গুঁড়ো। এটা গেল জিরে গুঁড়ো, এটাও সেম ধনে গুঁড়োর মতনই। আর দেবো এটাতে আমি হলুদ। হলুদ ছাড়া তরকারি তো চলবে না, এই যে কালার না হলে কি করে হবে। এবার আমি এটাতে মিক্সিটা ধুয়ে, এটার মধ্যে যে একটুখানি মশলা ছিল, আমরা ওটা একটুখানি জল দিচ্ছি, মশলাটা একটু কষিয়ে নেব। গ্যাস ফ্লেম লো আছে। আমি এখনো লবণ দিইনি। এটা কষিয়ে নেব, ভালো করে এটা হয়ে যাক, কষে যাক। ভালো দেখে নিই মশলাটা। দেখুন মশলাটা ভালোই হয়ে গেছে কষানো, তেল ছেড়ে দিয়েছে। গ্যাসটা লো ফ্লেমেই আছে। এবার আমি গ্যাসটা বাড়িয়ে এটার মধ্যে আমি লবণ দেব, এই যে 1 চামচ, আর অল্প একটু দেবো, কেন কি আমি সবজিগুলো ভাজার সময় লবণ দিয়েছি, চিংড়ি মাছ ভাজার সময় দিয়েছি, এর জন্য একটু কম দেবো, লাগলে পরে দেবো, নাহলে যদি বেশি হয়ে যায় খাওয়া যাবে না। প্রথমে আমি এটাতে দিয়ে দেবো আলু, আলুগুলো একটু বেশি সময় লাগবে। আমি আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। ঢেকে ঢেকে কষাবো, এখনকার আলু তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, কিনি সেরকম হয়েছে। বাহ, ভালো কালার এসছে। এবার আমি এটাতে এই পটলগুলো দিয়ে দেবো, কেন পটল আমি বেশি মোটা মোটা কাটিনি, এই দেখুন এরকম কেটেছি, এরকম এরকম ব্যাকা ব্যাকা করে কেটেছি। এরকম দেখতে সুন্দর লাগবে, বলে না দেখতে সুন্দর লাগলে খেতেও সুন্দর লাগবে। প্রথমে চোখের ভোজন, তারপরে পেটের ভোজন। এবার আমি আলু পটল আবার আমি ভালো করে কষিয়ে নেব। আর বলে রান্না করার সময় কি লাগে, ধৈর্য লাগে। একটু ধৈর্য রেখে রেখে রান্না করবেন, দেখবেন সব রান্নাই ভালো হবে। আমার গ্যাস ফ্লেমটা লো আছে, কিন্তু আমি হাই করিনি। আমি এই লো ফ্লেমে এটা ভালো করে কষাবো, কারণ এখনো পটলের জলটা বেরোবে, ওই জলে মশলাটা ভালো করে কষানো হবে। এদিকে আমার চিংড়ি বাটা মাছটা দেখে নি কত দূর, এটারও ভালো কালার এসছে। এই দেখুন, এই দেখুন, আর একটুখানি ফোটাবো, বেশি না। ডাঁটা তো হয়ে গেছে সেদ্ধ, কেন ডাঁটা তো সেদ্ধ হতে সময় লাগে না। দেখে নি, হ্যাঁ এই দেখুন ডাঁটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা
কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছি ওটা দিয়ে দেবো। আপনারা একটু চিনি দিতে পারেন, যেহেতু পোস্ত আছে। আমি চিনি দিচ্ছি না, কেন আমার ঘরে খাবে না, কেন সুগার আছে, আমরা খাই, আমি দেবো না। আমি এটা একটু সর্ষের তেল দিয়ে কাঁচা নামিয়ে নেব। একটু ঢেকে দিই, পরে আর একটু 2 মিনিট হোক, তারপরে আমি এটা নামিয়ে নেব। তো দেখে নিই পটলটা আবার, দেখি একদম ধীরে সুস্থে কষানো হচ্ছে। কেন কি পটলটা যখন আমরা কামড়াই, পটলের থেকে একটা জলটা বেরোয়, তখনই পটলটা পাঞ্ছা লাগে, ভাল লাগে না খেতে। তাই জন্য এরকম লো ফ্লেমে ঢেকে ঢেকে একটু কষাবেন, দেখবেন ওই পটলের জলটা বেরোবে না, আর আমাদের যে মশলা টশলা আছে ওগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার দেখেন কষানো হয়ে গেছে, নিচে মশলা এবার লেগে লেগে যাচ্ছে, একটুকু জল নেই, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাতে চিংড়িগুলো অ্যাড করে দেবো। বাইশখানা চিংড়ি 500 হয়েছে, তাহলে ভাবুন, অর্ধেক তো জলে ওজনে চলে গেছে, অর্ধেক ছাড়ানোতেই চলে গেছে। আর এই যে এটা একটু আবার আমি কষিয়ে নেব, কেন চিংড়ি মাছটা দিয়েছি। এবার চিংড়ি মাছের একটু জল বেরোবে, ওটাতে কষানো হোক। আমি দেখে নিই বাটা মাছটা, ব্যাস পুরো রেডি। আমি গ্যাসটা এখন বন্ধ করে দেবো। এবার আমি এটা একটু পরে ট্রান্সফার করবো, এটাতে থাক। আমাদের বাটা মাছ কমপ্লিট। এবার আমাদের পটল চিংড়িটা হয়ে গেলে হয়ে যাবে, দেখে নিন। এটাও হয়ে গেছে আমাদের কষানো, আর একটুকু জল নেই, দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে পুরো। আমি এটাতে এবার জল দেব। জলটা আমি গরম জল দেব, মাইক্রোওয়েভে গরম করতে দিয়েছি জলটা, ঠান্ডা জল দেব না, তাহলে এই যে পটলে ঠান্ডা জলটা আবার ঢুকে যাবে, ভালো লাগবে না, ফ্যানছা ফ্যানছা লাগবে। এর জন্য আমি এটাতে গরম জলই দেব। আপনারাও পারলে গরম জলই দেবেন। মাইক্রোওয়েভ হচ্ছে আর 1 মিনিট, ততক্ষণে আমরা একটু কষিয়ে নিই। গ্যাস ফ্লেমটা একটু বাড়িয়েছি। আর আপনারা পোস্ত ওই বাটা মাছে আপনারা নিশ্চয়ই চিনি দেবেন, নাহলে আপনাদের ভালো লাগবে না। যেহেতু পোস্ত আছে তো চিনি দেবেন আপনারা, যতটা আপনারা খেতে চান পরিমাণে ততটা দেবেন, আর যারা না খেতে চান তারা দেবেন না। আর আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে জানাবেন, আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে সেটাও বলবেন, যাতে আপনাদের আমি নতুন নতুন রান্না আরো আমি দিতে পারি। মানে যেভাবে আমি করি আর কি, নতুন তো না, রান্না সব একই হয়, আমি যেরকম ভাবে করি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনাদের যদি ভালো লাগে আপনারা এখন করে দেখবেন, খাবেন, আর আমাকে নিশ্চয়ই জানাবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। আর কিছু ভুল থাকলে সেটাও বলবেন, তাতে আমি ওটা ঠিক করার চেষ্টা করব। আমার জল গরম হয়ে গেছে, আমি এখন এটাতে গরম জলটা দিয়ে দেবো। নিশ্চয়ই মাইক্রোওভেনে গরম করে। আমি বেশি ঝোল করবো না, এতটাই জল দেবো, কেন কি আমাদের যে আলুগুলো এগুলো সেদ্ধ হবে, আর একটুখানি গ্রেভি থাকবে হালকা, একদম শুকনোও হবে না, যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে।
এইটুকুনি জল ঠিক আছে। একটু ফুটো, গ্যাস ফ্লেমটা আমি লো করে দিয়েছি, ভালো করে ফুটো, কেন গরম জল আছে, কোনো অসুবিধা নেই। দেখে নি ঠিকই আছে, আমরা আর বেশি শুকাবো না, কেন কি এই যে ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। আলু আমাদের একদম গলে গেছে। আলু পুরো গলে গেছে, যেহেতু এটা অন্য চামচ তো স্লিপ কেটে গেছে। এবার নামানোর সময় আমি এটাতে একটু ঘি দেব, চামচের মধ্যেই থাক। আর দেব হচ্ছে গুঁড়ো গরম মশলা, এক চামচ গুঁড়ো গরম মশলা দেবো, আর একটুখানি দেবো, এই যে একটু। আমি তো চিনি দিইনি, সেই জন্য আমি এটাতে একটুখানি গুড় দেব, একটুখানি দেব, বেশি না। এই ঘিয়ের 1 চামচের মতন দেব, এই দেখে না, এই দেখুন 1 চামচও হয়নি। গুড়টা দেব, কারণ আমাদের চিনি খায় না, যেহেতু সুগার, তো সেই জন্য খুব মেনটেন করে রান্না করতে হয়। ঘিয়ের চামচটাই আমি কেন নিয়েছি, এটার মধ্যে ঘিও ছিল, তো এটার সাথে এটা আমি মিক্স করে দিচ্ছি, ঘিটাও চলে যাবে, আর যেটুকুনি গুড় দিয়েছি গুড়টাও আমাদের পটল বেশি ঝোল রাখিনি, দেখি গাঢ় গাঢ় আছে, এটা ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে। তাহলে আপনাদের কেমন লাগলো আমার এই রান্নাটা, দুটো রান্নায়, প্লিজ আমাকে বলবেন, আর এইভাবে একবার করে খেয়ে দেখবেন। সব করে দেখাচ্ছি। এই দেখুন আমি সার্ভ করে নিয়েছি, কেন ওই বাটিতে রেখেছি যেটাতে আমি সবজি ফ্রাই করে রেখেছিলাম, চিংড়ি মাছটা সব রেখেছিলাম। এই দেখুন আমার পটল চিংড়ি রেডি, আর এইদিকে আমার বাটা মাছটাও যে দেখাচ্ছি আপনাকে, এই দেখুন বাটা মাছটাও আমার পুরো রেডি। এই দেখুন কাছের থেকে দেখুন, আপনারাও একবার এরকম করে খেয়ে দেখবেন কেমন লাগে আপনাদের, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। আর আমার এই রান্নাটা কেমন লাগলো আমি বারবার বলছি, আমাকে বলবেন, জানাবেন কেমন হয়েছে, আর আপনারা একবার করে খেয়ে দেখবেন। আপনারা তো খানই, আমি জানি না আপনারা কিভাবে রান্না করেন, আর আপনাদের যদি ভালো লাগে তাহলে এইভাবে একবার রান্না করে বাটা মাছ বা চিংড়ি করে খেয়ে দেখবেন।